আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে তৃণমূলের ক্যাম্প অফিস। প্রথমেই আমি দেখাই যে দেখো এই গোটা জায়গা জুড়ে অসংখ্য বোমের সব খোল পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে বোম মারা হয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আইএসএফের কর্মী সমর্থকরা এখানে এসে তাদের ওপরে বোমবাজি করে এবং এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। এই গোটা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। এই কার্যালয়ে তখন বসেছিলেন তৃণমূলের কর্মীরা এবং তাদের ওপরে আচমকা হামলা চালায় আইএসএফের সমর্থকরা, অভিযোগ করছে তৃণমূল। তুমি দেখো সমস্ত চেয়ার ভাঙা হয়েছে, বোম মারা হয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আইএসএফের কর্মী সমর্থকরা এখানে এসে তাদের ওপরে বোমবাজি করে এবং এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। এই গোটা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। এই কার্যালয়ে তখন বসেছিলেন তৃণমূলের কর্মীরা এবং তাদের ওপরে আচমকা হামলা চালায় আইএসএফের সমর্থকরা, অভিযোগ করছে তৃণমূল। তুমি দেখো সমস্ত চেয়ার ভাঙা হয়েছে। তারা হাসপাতালে যেতে পারছেন না, ভয় পাচ্ছেন, কারণ হাসপাতালের সামনের যে মোড়, যে ছবি দেখাচ্ছি দেখো সেইখানে কিন্তু হাসপাতালের মোড়ের সামনে আইএসএফের জমায়েত আছে বলে তাদের আশঙ্কা এবং সেখানে গেলে তারা আবার আক্রান্ত হতে পারেন বলে তাদের আশঙ্কা। এবং যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি গোটা রাস্তাতে অসংখ্য বোমের সব খোল পড়ে রয়েছে, ফলে এইখানে ব্যাপক বোমবাজি হয়। দেখো এখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে। কেন হামলা চালালো? আজকে ভোট দিতে যাবো না, দিতে যাবে না বলে আজকের টিএমসি বাহিনী এই সব করছে সব, যাতে না যারা বিজেপি, আমরা বিজেপি করি বলে না, যে সাথে আছে বলে যাতে পুলিশ আছে। 5 মিনিট হয়নি বটতলায় যেই আমাদের শঙ্খ উলুধ্বনি দিয়ে ঝাঁটা লাঠি নিয়ে যাই আমরা কাঁড়ি হয়েছি যে কাউকে কেন ঢুকতে দেবো না, কালকে শান্তিবাজারকে ভোট দেবো। এই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ টহল দিতে গ্রামে এসেছিল, সেই সময় পুলিশের উপর হামলা চালিয়েছে, 2 পুলিশ কর্মী জখম হয়েছে। মিথ্যে কথা বলছে মমতার পুলিশ, মিথ্যাবাদী, রাজ্যের পুলিশ মিথ্যাবাদী কথা বলছে। কারণ এই জিনিসগুলো বাড়িতে ঢুকে গিরিরিয়া করে এই মানুষটাকে মেরেছে। রাতের অন্ধকারে মুখে কালো কাপড় থেকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেড়মুজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই বটতলা গ্রাম, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এক মহিলা। আপনাদের কারা মারলো? ওই তৃণমূলের গুন্ডা বাহিনীরা আর ওই রাজ্যের পুলিশ সঙ্গে, সন্দেশখালীর পুলিশ ওরা সঙ্গে ছিল, ওরা থেকে ওরা মেরেছে। শুধু এমন জায়গায় মারবো দেখাতে পারবেন না, এমন জায়গায় মারবো, মেরে ফেলবে তার আন্দোলন। হ্যাঁ, আমাদের ওই মায়েদের কাপড় ধরে টেনেছিল, তার জন্য সব মায়েরা একসঙ্গে আন্দোলন করেছিলাম। তাই সবার জন্য এসে ওই এক গাড়ি পুলিশ আসলো, এসে ওদের দিকে আমরা আতঙ্কে। হ্যাঁ ভোট দিতে যেতে পারছি না, কিন্তু আমাদের যেতে হবে। এই গ্রামবাসীরা তারা যেটা জানাচ্ছেন যে এত অত্যাচারের পরও তারা ভোট দিতে যাবেন এবং একে একে সংঘবদ্ধ হয়ে তারা বুথের দিকে রওনা দিচ্ছেন। গতকাল রাতে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, তাদের অভিযোগ যে পুলিশের সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ছিল, যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য যে যেভাবে বিজেপির পক্ষ থেকে এখানে এলাকায় তারা অশান্তি পাকানোর চেষ্টা করছে, তারা এই পাল্টা দাবি করেছে। পুলিশের পক্ষ থেকে বলা যে পুলিশ টহল দিচ্ছিল, সেই সময় 2 পুলিশ কর্মীকে নিগ্রহ করা হয়, কিন্তু গ্রামবাসীরা বলছে যে তাদের ওপরে অকথ্য অত্যাচার করা হয়েছে। মহিলা সহ বেশ কয়েকজন গ্রামবাসীকে মারধর করা হয়েছে এবং বেশ কয়েকজন গ্রামবাসী জখম। পুলিশের ছদ্মবেশে তৃণমূল এসে হামলা চালিয়েছে, হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা এবং ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে, এমনই অভিযোগ গ্রামবাসীদের।